السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বি কারীম আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে মিজান রহমান দারুল মাদ্রাসা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মুসলমান হিসেবে কালিমার আওয়াজ কে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর পরিবেশে একটা মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় দয়া। আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আল্লাহ তাআলা ইয়া ইবাদি বলেছেন, তার মানে হলো দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার বান্দা। চাই তুমি মুসলমান হোক, চাই তুমি কাফের মুশরিক বেঈমান, তুমি যেই ধর্ম অবলম্বন করো না কেন, তুমি তো আল্লাহর বান্দা। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। ও যুবক, আল্লাহ ইয়া ইবাদি বলেছেন, তার মানে হলো দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা পরে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, যদি তুমি তোমার নফসের উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, আল্লাহ পরে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বারবার আল্লাহ তাআলা তো বলেছেন, হে আমার বান্দাগণ, যতই তুমি তোমার নফসের উপর জুলুম করো, যতই অন্যায় করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর। এর বান্দা দুনিয়ার কেউ তোমাকে মায়া করবে না। এর বান্দা দুনিয়ার মানুষ একবার অন্যায় করলে ছাড় দেয়, অপরবার অন্যায় করলে ছাড় দেয়, কিন্তু যখন তিনবার অন্যায় করে দুনিয়ার মানুষ কেউ ছাড় দেয় না। আল্লাহ বলেন হে বান্দা আসো, বান্দা আমার কাছে আসো, যত অন্যায় করো আসো, যতই পাপ কাজ করো না কেন আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ভাইরা আমার, তুমি কেমন অন্যায় করেছো? এক যুবক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কান্না করতে করতে আসলেন। পয়গম্বর বলেন, এই যুবক তুমি কান্না করতেছো কেন? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক পাপ কাজ করেছি, এমন এক অন্যায় কাজ করেছি, মনে হয় আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হইয়াছেন, আমার উপর গুসা হইয়াছেন।
পয়গম্বর বলেন, ও যুবক, তুমি কেমন গুনাহ করেছো, কেমন অন্যায় করেছো আমাকে বলো। যুবক বলতে চায় না, বারবার পয়গম্বর বলেন, তুমি কেমন অন্যায় করেছো, কেমন পাপ কাজ করেছো আমাকে বলো। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ কাজ করেছি। আমার পাপ হলো আমি হলাম একটা কাপন চোর, আমি কাপন চুরি করে সংসার চালাই। একদিনের ঘটনা, আমি মদিনার এক আনসার যুবতী মহিলা ইন্তেকাল করলো। আমি জানতাম সে জীবদ্দশায় খুব সুন্দর যুবতী মহিলা ছিল। যখন তার ইন্তেকাল হয়ে গেল, রাতের অন্ধকারে গিয়ে আমি ওই যুবতী মহিলার কবর খনন করে আমি তার কাফনটাকে পৃথক করে যখন নিয়ে চললাম, তখন শয়তান আমাকে ডাক দিয়ে বলেন, এ যুবক, কোথায় যাচ্ছ যুবক? এত সুন্দর সুবর্ণ সুযোগ পাওয়ার পরে তুমি কোথায় যাচ্ছ? এখানে একটা সুন্দর যুবতী মহিলা আছে, তুমি তার সাথে খারাপ কাজ করো। যুবক শয়তানের ধোঁকায় পড়ে আবার কবর মধ্যে এসে ওই যুবতী মহিলার সঙ্গে জানা করলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে শিহরে উঠলো। পয়গম্বর ভয় পেয়ে গেল, আর পয়গম্বর যুবককে বলল, এই যুবক, তোমার মতো নাফরমান, তোমার মতো গুনাহগার কেউ নাই, তুমি এক্ষুনি আমার দরবার থেকে বেরিয়ে যাও। ভাইরা আমার, যুবক কান্না করতে করতে পয়গম্বর দরবার থেকে বেরিয়ে গেলেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, প্রথমে সালাম বলবা, এরপর তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো পয়গম্বরকে প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো মানুষ সৃষ্টি করেছেন কে। দুই নাম্বার প্রশ্ন হলো মানুষের রিজিক দান করেন কে। তিন নাম্বার প্রশ্ন হলো মানুষ গুনাহ করার পরে ক্ষমা করেন কে। ভাইরা আমার, ও যুবক ভাই, ভালো করে শুনে নাও। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর দরবারে হাজির হয়ে গেল, আর পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে সালাম বলল। আর জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বলল, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তিনটা প্রশ্ন করার জন্য বলেছেন। এক নাম্বার প্রশ্ন হলো, ও পয়গম্বর, আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছেন কে? পয়গম্বর বলেন, মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত জিনিসকে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। দুই নাম্বার প্রশ্ন জিবরাইল পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন মানুষের রিজিক দান করেন কে? পয়গম্বর বলেন, মানুষের রিজিক দান একমাত্র আল্লাহ তাআলা করেন। আমাকেও আল্লাহ রিজিক দান করেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ রিজিক দান করেন। তিন নাম্বার প্রশ্ন হলো, ও পয়গম্বর, মানুষ গুনাহ করার পরে, অন্যায় কাজ করার পরে ক্ষমা করেন কে? পয়গম্বর বলেন, একমাত্র আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন কিছুক্ষণ আগে যে যুবকটা আপনার দরবারে এসে গুনাহ ক্ষমা করার জন্য এসেছে, আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিলেন। ভাইরা আমার, এরপর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও, যে যুবক আমার দরবারে গুনার ক্ষমা নিয়ে এসেছে তাকে আমার দরবারে নিয়ে আসেন। সাহাবায়ে কেরাম যুবককে খোঁজার জন্য পাহাড়ে চলে গেল। যুবক পাহাড়ের মধ্যে কান্না করে বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আমি কেমন গুনাহ করেছি, কেমন পাপ কাজ করেছি, কেমন অন্যায় করেছি, আল্লাহ তুমি জানো। ও আল্লাহ, যদি আমাকে ক্ষমা করে দাও, যদি আমাকে মাফ করে দাও, তাহলে সেই সংবাদটা পয়গম্বরকে জানিয়ে দাও। ওই দিন সাহাবায়ে কেরাম ওই যুবকের কাছে চলে গেল, আর যুবককে বলল, এই যুবক, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। যুবক যাইতে চায় না, তারপরে বললেন, যা, আমার পয়গম্বর বলেছেন তোমাকে যাওয়ার জন্য। যুবক এরপর পয়গম্বর দরবারে হাজির হয়ে গেল।
পয়গম্বর বলেন, এই যুবক, তোমার একটা সুখী সংবাদ রয়েছে। খুশির সংবাদ হলো, তুমি যে গুনাহ করার পরে আমার কাছে ক্ষমার ঘোষণা নিয়ে এসেছ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। भाई আমার ও মুসলমান যুবক, এজন্য বান্দা যত অন্যায় কাজ করে, যতই খারাপ কাজ করে, যতই গুনাহ করো, বান্দা স্মরণ রাখতে হবে, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আল্লাহ বলেছেন। অতএব বান্দা তুমি যতই পাপ কাজ করো, যতই অন্যায় কাজ করো, যতই গুনার কাজ করো, বান্দা স্মরণ রাখতে হবে, আল্লাহ তো বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভাইরা আমার, আজ আমাদের হালত হলো, আমাদের অবস্থা হলো, যতই পাপ কাজ করি, যতই অন্যায় কাজ করি, যতই গুনার কাজ করি, আমাদের কোনো খবর নাই। এরে বান্দা, গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে মজা লাগে। এরে বান্দা, তুমি জানো না গুনাহ করার পরে সামান্য অল্প গুনাহ করবা, কিন্তু তার শাস্তি বিশাল। অতএব যুবক বান্দা, তুমি গুনাহ করিও, যেই পরিমাণ তুমি শাস্তি ভোগ করতে পারবা। বান্দা, তুমি গুনাহ অল্প করেছো, কিন্তু তার শাস্তি বিশাল। এজন্য বান্দা ছোট গুনাহ বান্দা করতে না, বান্দা ছোট গুনাহ করিও না, আর ছোট আমল কখনো ছাড়িও না। ভাইরা আমার, এজন্য মুসলমান ভাই, বর্তমান সময়ে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, ওই অবস্থা হলো বান্দা মহামারী। গুনাহ চতুর্দিকে, গুনাহ চতুর্দিকে কাটা। এখন কাটা চলতে পারবো কেমনে? কাটা বেছে বেছে চলতে পারবো কেমনে? এর নবীর আশিক উম্মতের দল। এজন্য চলতে হলে বান্দা তুমি সজাগ থাকতে হবে। তোমার চক্ষু দ্বারা, অন্তর চক্ষু দ্বারা দেখতে হবে। এ বান্দা, তুমি তো চলতেছো, তুমি তো ভালো পথে চলতেছো, কিন্তু তুমি জানো না তোমার সামনে কোন খারাপ পথ চলে এসেছে। ভাইরা আমার, এজন্য মুসলমান বর্তমান সময় হলো নিকৃষ্ট একটা জগতের মধ্যে আমরা বসবাস করতেছি। জাহেলিয়াতের যুগ থেকে জঘন্য হয়ে গেছে। বর্তমান সময়ের মানুষগুলো একজন মানুষ অপরজন মানুষকে মানুষই মনে করে না। যতই খুন খারাপি শুরু হয়ে গেছে, নির্যাতন, জুলুম সব কিছু শুরু হয়ে গেছে। তার থেকে বাঁচার উপায় কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো চলে যাব, কিন্তু তোমাদের সামনে দুইটা বস্তু রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো নবীর সুন্নাত। যদি কিতাবুল্লাহকে আঁকড়ে রাখতে পারো, নবীর সুন্নাতকে মজবুত করে রাখতে পারো, তাহলে তুমি কখনো পেটটা বাসের মধ্যে পড়বা না। যদি কিতাবুল্লাহকে দূরে সরাও, রাসূলের সুন্নাত থেকে, রাসূলের আদর্শ থেকে দূরে সরাও, তাহলে তুমি পেটটা বাসের মধ্যে পড়বা, তুমি তোমার আযাব তুমি টেনে আনবা। এজন্য আমরা আজ কোরআন থেকে দূরে সরে আছি, রাসূলের সুন্নাত থেকে দূরে সরে আছি। এজন্য আমাদের উপর মুসিবত আসতেছে, আমাদের উপর কঠিন আযাব আসতেছে। যদি আমরা মুসিবত থেকে বাঁচতে চাই, মুসিবত থেকে রেহাই পেতে চাই, তাহলে আমরা কোরআনকে আঁকড়ে রাখতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ে রাখতে হবে। আজ আমরা মুসলমান জাতি, আমরা যে মুসলমান তাও বলে গিয়েছি। কেমনে বলে গিয়েছি? রাসূল তো বলেছেন যে যদি তোমরা কোরআনকে মজবুত করে ধরো, কোরআনকে পড়ো, কোরআনকে মুহাব্বত করো, কোরআনকে আজবত করো, তাহলে তোমরা খারাপ পথ থেকে বাঁচতে পারবা, নিকৃষ্ট পথ থেকে বাঁচতে পারবা, খারাপ জিনিস থেকে তোমরা দূর সরতে পারবা।
আজ আমরা কোরআনকে মহব্বত করার না করার কারণে, কোরআনকে সম্মান করা না করার কারণে আজ আমরা বিপদের মধ্যে পড়তে হয়। রাসূল আদর্শ মত না চলার কারণে, রাসূলের সুন্নাত তরিকে না চলার কারণে আমরা প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। এজন্য মুসলমান, আমরা সাধারণ মুসলমান, যদি আমরা সৎ পথে চলতে হয়, সঠিক পথ অবলম্বন করতে হয়, তাহলে আমরা প্রথমে কোরআনকে আঁকড়ে রাখতে হবে। এখন কোরআনকে অনেক কোরআন পড়তে পারে না, কোরআন সম্পর্কে জানে না। এখন কোরআনের আহ্বায়করা কে কোরআন পড়তে পারে, কে কোরআন বোঝে, কে আদর্শ মতে চলে, তাকে ধরতে হবে। তার নাম হলো উলামায়ে কেরাম। যদি আমরা উলামায়ে কেরামকে মজবুত করতে পারি, উলামায়ে কেরামকে সম্মান করি, উলামায়ে কেরামকে ইজ্জত করি, তাহলে আমরা সঠিক পথ পাইব। আর যদি উলামায়ে কেরামকে সম্মান না করি, উলামায়ে কেরামকে ইজ্জত না করি, উলামায়ে কেরামকে শ্রদ্ধা না করি, তাহলে আমরা প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা বিপদগ্রস্ত হতে হবে।